ডিময়বারের উপপাদ্যের সাহায্যে নিম্নলিখিত সমীকরণগুলো সমাধান করো। তাহলে আমার এই যে প্রশ্ন 21-এর অধীনে টোটাল 3টা সমীকরণ দেওয়া আছে, এই 3টা সমীকরণের সমাধান করতে হবে কার সাহায্যে? ডিময়বারের উপপাদ্যের সাহায্যে। সমাধান মানে হচ্ছে আমাদের যে সমীকরণগুলো আছে সেই সমীকরণের চলকের মানটা বের করতে হবে। তাহলে প্রথম সমীকরণটা কি দেওয়া আছে? x⁵ = 1। তাহলে এখানে চলক কি? x এর মান বের করতে হবে। দ্বিতীয় সমীকরণ কি আছে? x⁷ = 1। তাহলে এখানে x এর মান বের করতে হবে। তৃতীয় সমীকরণ কি দেওয়া আছে? x⁴ = 1, যেখানে n যে কোনো যোগবোধক পূর্ণ সংখ্যা। এখানেও আমরা x এর ভ্যালুটা বের করব। তার মানে এখানে 3টা ইকুয়েশন দেওয়া থাকলো, এখানে আমরা যদি একটা ইকুয়েশনের সলিউশন করতে পারি তাহলে আমরা বাকি যে 2টা আছে একই নিয়মে কিন্তু সলিউশন করতে পারবো। যাই হোক, চলুন আমরা 1 নং সমীকরণটা সমাধান করি। তাহলে 1 নং সমীকরণে আমার কি বলা ছিল? x⁵ = 1 বা x⁵ = 1 এর পরিবর্তে আমরা কি লিখেছি? cos 2kπ + i sin 2kπ। অর্থাৎ এই 1 এর পোলার আকারে যদি আমরা এটাকে কনভার্ট করি তাহলে সাধারণ পদের মাধ্যমে cos 2kπ + i sin 2kπ আমরা লিখতে পারি, যেটা আমরা কিন্তু পিছনের যে ম্যাথগুলো ছিল সেখানে কিন্তু আমরা করিয়েছি। একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে এই যে 1টাকে আমরা জটিল সংখ্যার কার্তেশীয় আকারে এভাবে লিখতে পারি 1 + 0 × i। যেহেতু আমার i সম্বলিত পদটা কি? অ্যাবসেন্ট। তাহলে 0 × i যদি আমি চিন্তা করি তাহলে 0 × i মানে কি 0, তাহলে 1 + 0 মানে কি 1। তো এখন এই জটিল সংখ্যার যে কার্তেশীয় আকারটা আছে এই আকারটাকে আমি পোলার আকারে কনভার্ট করব। তাহলেই আমার এই যে cos 2kπ + i sin 2kπ এটা পাওয়া যাবে। তাহলে চলুন একটু দেখি। তাহলে জটিল সংখ্যার আদর্শ কার্তেশীয় আকার এরকমের x + iy, x + iy। এইটাকে যদি আমরা পোলার আকারে কনভার্ট করি সেক্ষেত্রে আমরা পাবো r × cos θ + i sin θ। তাহলে দেখুন, এইখানে যদি আমরা কোনো জটিল সংখ্যাকে পোলার আকারে নিতে চাই তাহলে আমার কি কি লাগবে? আর এর মান অর্থাৎ মডুলাস এবং আর্গুমেন্টটা বের করতে হবে। থিটা মানে কি? আর্গুমেন্ট। তাহলে এটার মডুলাসটা বের করতে হবে। তাহলে ধরুন r সমান মডুলাস কীভাবে বের করি? বাস্তব সংখ্যার স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার। তাহলে কি হবে? √1 মানে হচ্ছে 1। তাহলে এই যে জটিল সংখ্যাটার মডুলাস কত? 1। তাহলে আর্গুমেন্টটা কি হবে? এখন দেখতে হবে আমার এই জটিল সংখ্যাটা চতুর্ভাগের কোন চতুর্ভাগে পড়ে। তাহলে এখানে x এর ভ্যালু কত? x এর ভ্যালু 1, y এর ভ্যালু হচ্ছে 0। তাহলে x এর ভ্যালু 1, তার মানে এখানে ধরুন এখানে x অক্ষের ওপরে, আর y এর ভ্যালু 0, তার মানে কোনো দিকে অগ্রসর হবে না, x অক্ষের ওপরে অবস্থিত। তার মানে আমরা এটাকে প্রথম চতুর্ভাগে ধরতে পারি। সেই ক্ষেত্রে এইখানে আমরা যদি থিটা সমান tan ইনভার্স কি লিখতে পারি? মডুলাস y/x। তাহলে y এর মান কত? 0 আর x কত? 1। তাহলে tan ইনভার্স 0/1 মানে কি? তাহলে এটার মান কিন্তু আমার 0। তার মানে এইখানে যে জটিল রাশিটা আছে 1 + 0 × i মানে 1, এর আর্গুমেন্ট কত? 0। তাহলে এইখানে যদি এইটাকে যদি আমি পোলার আকারে লিখতে চাই এই সূত্র অনুসারে তাহলে কি হবে? 1 × cos 0° + i sin 0°। তাহলে এটা কি 1 গুণাকারে লিখতে হয়? লিখতে হয় না। তাহলে cos 0° + i sin 0°। এখন এইটার যদি আমরা সাধারণ পদ আকারে লিখতে চাই তাহলে এইটার সাথে আমরা কি করি? 2nπ অ্যাড করতে পারি, অর্থাৎ 2nπ প্লাস এইখানে যে অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেলটা, তারপরে প্লাস i sin 2nπ + 0°। তাহলে এটা 2nπ + 0° মানে কি? cos 2nπ + i sin 2nπ। ঠিক আছে, এখন এইখানে আমরা n এর পরিবর্তে জাস্ট কে বসিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন, অর্থাৎ অনেক পোলার আকার এটা। এখন এটা আপনি সূত্র হিসাবেও মনে রাখতে পারেন অথবা লজিক্যাল যদি চিন্তা করেন তাহলে এইভাবে আমরা নিয়ে আসতে পারি। এখন আপনি n এর মান যদি 0 বসান তাহলে cos 0 আর sin 0। তাহলে দেখুন sin 0° মান কত? 0। তাহলে i × 0 মানে কি 0, আর cos
cos 0 ডিগ্রি মানে কি 1, 1 প্লাস 0 মানে কি 1। আবার যখন 1 বসাবেন তাহলে cos 2 পাই, আর cos 2 পাই এর মান কিন্তু 1, আর sin 2 পাই এর মান কি 0। আপনি n এর মান 0 থেকে 1 2 3 যাই বসান না কেন, এখানে cos যে অ্যাঙ্গেলটা আসবে সেটার মান 1 হবে এবং sin যে অ্যাঙ্গেলটা আসবে সেটার মান 0 হবে। তার মানে 1কে আমরা এভাবে লিখতে পারি cos 2k পাই প্লাস i sin 2k পাই। এখন এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা তো x এর ভ্যালুটা বের করব, তাহলে x এর পাওয়ার হিসাবে কি আছে 5, এটাকে আমাদের ক্যান্সেল করতে হবে। তাহলে এই কারণে আমরা কি করেছি, উভয় পক্ষের পাওয়ারে 1/5 নিয়ে পাই, তাহলে x টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 1/5। আবার এটার পাওয়ার কত লিখেছি cos 2k পাই প্লাস i sin 2k পাই হোল টু দি পাওয়ার 1/5। তাহলে এখানে আমরা 5 আর 1/5 থেকে 5 কাটা যাবে, তাহলে x টু দি পাওয়ার 1 মানে হচ্ছে x। এখন এই লাইনে কিন্তু আমরা ডি ময়বারের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। সেই ক্ষেত্রে এই যে পাওয়ারটা কার সাথে আসবে, অ্যাঙ্গেলের সাথে, তাহলে cos 1/5 ইন্টু 2k পাই প্লাস i sin 1/5 ইন্টু 2k পাই। তার মানে x সমান কি আসলো cos 2k পাই ডিভাইডেড বাই 5 প্লাস i sin 2k পাই ডিভাইডেড বাই 5, যেখানে k এর মানটা 0 থেকে 4 পর্যন্ত হবে, অর্থাৎ এখানে পাওয়ার যেটা হবে সেটার থেকে একটা কম হবে আর কি। এই যে k এর মানটা এখানে যদি 7 হইতো 1 ডিভাইডেড বাই 7, তাহলে কিন্তু আমাদের হয়তো 0 1 2 3 4 5 6 পর্যন্ত। এটাই আমাদের অ্যান্সার, আশা করি ক্লিয়ার। তো তারপরের কোশ্চেনটা আমরা দেখি x টু দি পাওয়ার 7 ইকুয়াল 1, তাহলে পাওয়ার এখানে জাস্ট ভিন্ন কিন্তু প্রসেস সে আগের মতোই। তাহলে x টু দি পাওয়ার 7 1 এর পরিবর্তে কি লেখা যায় cos 2k পাই প্লাস i sin 2k পাই। তাহলে এখানে 7টা আমাদের ক্যান্সেল করতে হবে, তাহলে উভয় পক্ষের পাওয়ারে কি নিয়েছি 1/7। তো তাহলে এইখানের 7 এইখানে 7 কাটা যায়, তাহলে x সমান কি হবে, এই যেখানে ডি ময়বারের উপপাদ্য অ্যাপ্লাই করেছি, তাহলে ডি ময়বারের উপপাদ্য যদি আমরা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে 1/7টা অ্যাঙ্গেলের সাথে আসবে। তার মানে x ইকুয়াল কি আসলো cos 2k পাই ডিভাইডেড বাই 7 প্লাস i sin 2k পাই ডিভাইডেড বাই 7, যেখানে k এর মানটা কি হবে 0 থেকে 6 পর্যন্ত, অর্থাৎ 0 1 2 3 4 5 6, এটাই অ্যান্সার। তো তারপরে আমাদের 3 নাম্বার ইকুয়েশন x টু দি পাওয়ার n ইকুয়াল 1, যেখানে n যোগবোধক পূর্ণ সংখ্যা। তাহলে x টু দি পাওয়ার n সমান 1 এর পরিবর্তে কি লিখতে পারি cos 2k পাই প্লাস i sin 2k পাই। তাহলে x টু দি পাওয়ার n, কারণ nটা আমরা ক্যান্সেল করব বা সরিয়ে দিব, সেই জন্য আমরা উভয় পক্ষে পাওয়ারে কি নিয়ে পাই 1 ডিভাইডেড বাই n নিয়ে পাই ইকুয়াল cos 2k পাই প্লাস i sin 2k পাই হোল টু দি পাওয়ার 1/n। তাহলে এখানে n এর কাটা যাবে, তাহলে x টু দি পাওয়ার 1 মানে হচ্ছে x cos, এখানে আমরা ডি ময়বারের উপপাদ্য অ্যাপ্লাই করব, তাহলে এই পাওয়ারটা আমার অ্যাঙ্গেলের সাথে আসবে, তাহলে 1/n ইন্টু 2k পাই প্লাস i sin 1/n ইন্টু 2k পাই। তো তার মানে x সমান কি আসলো, x সমান আসলো cos 2k পাই ডিভাইডেড বাই n প্লাস i sin 2k পাই ডিভাইডেড বাই n, যেখানে n এর মানটা 0 1 2 আপ টু কত পর্যন্ত, এইখানের থেকে একটা কম হবে। তাহলে এখানে কি আমি n লিখতে পারবো না, n এর থেকে একটা কম মানে কি n-1, তাহলে এটাই অ্যান্সার। আশা করি 3টা সমীকরণে যে সমাধান আপনাদের কাছে ক্লিয়ার। তো খুবই ইজি কোশ্চেন কিন্তু।